গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে তোমাদের দেখাবো যে এখানে একটা বাড়ি হচ্ছে আমাদের একদম বাড়ির সামনে। তো আমি যে ওই হলুদ বিল্ডিংটায় কবুতর পালা দেখতাম, এখন থেকে আর দেখতে পারবো না। তো আমার কিন্তু খুবই ভালো লাগতো সেই কবুতরগুলো দেখতে। আর আমি দেখতে পারছি না, কারণ সেখানে এখন 5 তলা বিল্ডিং হয়ে গিয়েছে, এই কারণে ছাদটা ঢেকে গেল। আর এই দেখো কত সুন্দর আজকে বাইরের ওয়েদারটা। আর আজকে আমি খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি 8:30 বাজে। তো 8:30 বাজে ঘুম থেকে আমি কিন্তু উঠি প্রায়, কিন্তু উঠে আবার ঘুমিয়ে যাই, আবার উঠি 11টা বা 10:30 বাজে। কিন্তু আজকে আমি আর ঘুমাইনি, একদম 8:30 বাজে উঠেই আবাবকে ফিডার বানিয়ে দিয়ে একটু খাইয়ে আবার ঘুম পাড়িয়ে আমি আর ঘুমাইনি। তো এসে বলে এখন নাস্তা বানানোর জন্য। তো প্রতিদিনের মতোই আজকেও আমি পরোটা বানাবো, কারণ আমার পরোটা খুবই ভালো লাগে সকালবেলা খেতে। তো এই তো এখন আমার আটাগুলা শেষ, এখন আমি সুন্দরভাবে রুটিটা বেলে তারপর ছেঁকে নেব। আর আমার কিন্তু পরোটা একটু সাইজে বড়ই করে বানাই, কারণ এত পিচ্ছি পিচ্ছি পরোটা বানাতে আবার অনেকগুলো হয়ে যায়, আবার বেশি এখানে পরিশ্রম হয়, এই কারণে বড় বড় করে 2-3টা বানালে হয়ে যায় আমাদের 3 জনের। তো এই তো এখন আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। নাস্তা বানানো শেষ, তো এখন আমি নাস্তা করব। তো এখন আমার নাস্তাগুলো আমি টেবিলে নিয়ে আসছি। আর আরাফ এখন ঘুম থেকে ওঠেনি, সবসময় কিন্তু আমার সাথে ঘুম থেকে ওঠে। তো আজকেও লেট করে ঘুমাচ্ছে মনে হয়, ও লেট করে উঠবে। আর আরাফের বাবা তো লেট করে উঠবে, ও কিন্তু আমার সাথে নাস্তা একবারেই খায় না, ও সবসময় নাস্তা খায় 12টা 1টা বাজে, আরাফের বাবার কথা বলছি। আর আমি সবসময় একটু আর্লি নাস্তাটা খেয়ে ফেলি, কারণ আমি সকালে উঠি, তো তাই একটু তাড়াতাড়ি নাস্তা করে ফেলি। আর এই তো এখন আমি নাস্তা করছি ডিম দিয়ে সালাদ, শসা, পেঁয়াজ আর টমেটো সস, আমার খুবই ভালো লাগে খেতে। আর তুমি ঘুম থেকে উঠে গেছ? আল্লাহ, প্যাম্পাসও খোলে নাই। প্যাম্পাসটা খোলো। মুতো দিছ প্যাম্পাসে? আচ্ছা, একটু পরে খোলো, তোমার ভিডিও করতেছি। আল্লাহ, খুলে ফেলছে। বলো মা গুড মর্নিং। আরা বলো মা গুড মর্নিং বলো। আমাকে চুমা দাও। থ্যাংক ইউ। আমি ও তোমাকে চুমা দিন। বাবাটা আমার সোনা মানি, এই যে তোমার সাইকেল, খেলো। নাস্তা খাবে? বাথরুমে যাই, মুতো দেবো। মুতো দিবে বাথরুমে গিয়ে? আচ্ছা ঠিক আছে, চলো। না, দরজাটা খোলো। আমি নাস্তা ফিনিশ না করতেই আরাপ ঘুম থেকে উঠে গেল। তো কি আর করার, এখন আমি ওর জন্য চা বসিয়ে দিলাম। আরাপ, তুমি কি করতেছ? হ্যাঁ, নেট তো চলে গেছে বাবা, কারেন্ট নেই। চাচ্চু কারেন্ট বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তুমি কি করবে? ঘেমে গিয়েছো? আল্লাহ, দরজা খুলে দিচ্ছি আম্মু। নাও, নাস্তাটা খেয়ে নাও। বিসমিল্লাহ বলো, বলো বিসমিল্লাহ। চা পরোটা নাও, বিসমিল্লাহ বলো। আর বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। কি রিদুল না খায় একা একা? হ্যাঁ, কি সুন্দর মোবাইলটা ছেড়ে রেখেছে, এই যে মোবাইল না দেখে সে মোবাইলটা রেখে দিচ্ছে ওপেন করে। ওগুলি কি আইসক্রিম, ললিপপ? পানি খাও বাবা, নাও পানি না খাও। সকালে নাস্তা খাওয়া শেষ আমার আর আরাফের। তো এখন দুপুরের টাইম, তো দুপুরের টাইমে আজকে আমি রান্না করব গরুর মাংস আর কাঁচা পেঁপে দিয়ে ডাল। তো প্রথমে কাঁচা পেঁপে দিয়ে ডালটা আমি রান্না করব।
তো সুন্দরভাবে আগে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর পেঁপেটাও সিদ্ধ করে নিয়েছি সেপারেটভাবে, কারণ পেঁপেতে কিন্তু কষ থাকে, সিদ্ধ করার পর পানিটা কিন্তু কালো হয়ে যায়, এই কারণে পেঁপেটা আলাদা সিদ্ধ করলে ভালো হয়। ডাল আর পেঁপে সিদ্ধ করা শেষ, তো এখন আমি বাগার দেব। তো বাগার দেওয়ার জন্য সরিষার তেলের মধ্যে গোটা জিরা এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে একটু আদা বাটাও দিয়েছি যাতে এটা ফ্লেভার হয়। তো এখানে আমি আবার গুঁড়ো মশলাও দিয়েছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা অল্প অল্প করে সব কিছুই দিয়েছি। তো এখন সিদ্ধ পেঁপেটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ, তারপর সিদ্ধ ডালটা আমি ঢেলে দেব। তাহলে কিন্তু আমার হয়ে যাবে কাঁচা পেঁপে দিয়ে মসুর ডাল ভুনা। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু সবজিও খাওয়া হয় আর ডালটাও খাওয়া হয়। এই কারণে সবজি দিয়ে আমি সবসময় যদি ডাল রান্না করি তাহলে পেঁপে দিয়ে রান্না করি, আমার খুবই ভালো লাগে। ডালের পরে এখন আমি রান্না করব গরুর মাংস, আর এটা হচ্ছে আমাদের কোরবানি গরুর মাংস একদম শেষ পর্যায়ে। তো এখন আমি সম্পূর্ণ কিন্তু রান্না করব না, এখানে কিন্তু অনেকটুকু মাংস রয়েছে। তো এখান থেকে আমি বেছে বেছে যেগুলি হাড্ডি সহকারে মাংস রয়েছে সেগুলো আমি নিচ্ছি, কারণ আমার আবার হাড় সহকারে মাংস খেতে খুবই ভালো লাগে, আর সলিড পিস খেতে আমার এত ভালো লাগে না। এই কারণে খুঁজে খুঁজে হাড়যুক্ত মাংস আমি বের করে নিচ্ছি। মাংস নেওয়া শেষ, তো এখন আমি মাংসটা বসিয়ে দেব। তো এই কড়াইতে আজকে আমি মাংসটা রান্না করব। তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর গরম মশলা গোটা যা যা লাগে সব কিছুই দিলাম, আদা বাটা এবং হচ্ছে টমেটো কুচি আর কাঁচামরিচ। আদা বাটা কিন্তু একটু বেশি দিতে হয় গরুর মাংসর ক্ষেত্রে। তো এখন আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা কষানো হলেই কিন্তু মাংসটা মজা লাগে খেতে। আর এখন আমি গরুর মাংসটা দিয়ে দিলাম, আর ভালোভাবে এখন আমি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো এটা কষাবো ভালোভাবে, যতক্ষণ না তেল না উঠে আসে। আর চর্বিযুক্ত মাংস আমি নিয়েছি, কারণ চর্বি থাকলে কিন্তু মাংসটা একদম মজা লাগে খেতে, আর তেলও একটু কম লাগে। তো এদিকে আমার মাংস কষানি হোক, আর এখানে আমি থালা বাসনগুলো ক্লিন করে রাখি। তো দেখো কি অবস্থা, দুটো বেসিন আমার একদম ভরে গিয়েছে থালা বাসনে। আর আমার এই হাতে যে তাওয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি 2 বছর আগে কিনেছিলাম যমুনা ফিউচার পার্ক থেকে। এটার দাম নিয়েছিল 2600 টাকা। তো আমি আমি ভেবেছিলাম যে একটা ভালো দাম দিয়ে এটা ভালো জিনিস কিনবো, এটা 5 বছর তো অন্তত তো যাবে। কিন্তু না, একদম দেখি যে 5 বছর তো যায়নি, 2 বছর পরই একদম তাওয়াটা ননস্টিক উঠে গিয়েছে, আর একদম নষ্ট হয়ে গিয়েছে আর বাঁকা হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে পরোটা দিলে একদম সমান হয় না, একদম বাঁকা হয়ে যায়। তো আমার মতে এখন আমি আর বেশি দাম দিয়ে কখনো কিনবো না, আর যদিও কিনি কম দামের ভিতরে কিনবো, 1 বছর পরে ইউজ করে ফেলে দেবো। তো সব থালা বাসন ক্লিন করে ফেললাম, আর ফলরটাও একদম সুন্দরভাবে মুছে নিলাম। তো দেখো কি সুন্দর চকচক করছে ফলরটা। তো আমার কিন্তু এরকম ফলরে হাঁটতে খুবই ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার মাংস আমার একদম কষানো শেষ, তো আমি এখন পানি দিয়ে দিয়েছি। গরুর মাংস অর্ধেক হওয়ার পরে তখন আমি আলু দেব, কারণ আলুটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই কারণে শেষে দিলে ভালো হয়। তো আমি আলুটা দিয়ে এখন ঢেকে দেব। আর পাশের চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর ভাতটা হয়ে গেলে কিন্তু আমার রান্না শেষ। রান্না শেষ করে এখন আমি আরাফকে গোসল করাবো। তো আমাদের এখানে ট্যাঙ্কির পানি কিন্তু অনেক ঠান্ডা, এই কারণে গরম পানি মিক্স করে তারপর আমি আরাফকে গোসল করাই। আরাফ, আসো গোসল করতে। আরাফ, সে আবার ঘুমটা দিয়ে আসবে। হেঁটে হেঁটে আসো, দেখছো লেট করতেছে, জলদি আসো, সাইকেল দিয়ে আসবা। ওকে আসো। আসো। কেউ বলে গোসল করতে সাইকেল দিয়ে আসতে হয়, নিউ স্টাইল। কি ব্যাপার? শরম পেয়ে গেছে। আসো আসো আসো, গোসল করতে আসো। আসো।
আসো না, পা দিও না এখন, এদিকে আসো, তুমি বসো, তোমাকে একটু পানি দে মাথায়। তুমি বডি ওয়াশ দিবা কোথায়? এখানে দাঁড়াও, দিতেছে, আম্মু দিতেছে। প্যান্ট ভিজে গেল। কি হয়েছে? আম্মু দিকে তাকাও, কি হয়েছে? প্যান্ট ভিজে গেছে? প্যান্ট খুলে দেবো? আচ্ছা ঠিক আছে, দিতেছে। কি দিয়ে দিয়েছো? পানি দিয়েছো মোবাইলে তুমি? এখন তো মোবাইল নষ্ট হয়ে যাবে। আরাফে গোসল শেষ করে এখন আমরা লাঞ্চ করব। তো এখন দুপুর 3টা বাজে। আর আমাদের আজকে লাঞ্চের মেনুটা হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে মসুর ডাল ভুনা করেছি। আর এখানে রয়েছে কোরবানির একদম শেষ পর্যায়ে যে মাংসটা রয়েছে সেটাই আমি ভুনা করেছি আজকে, আর সাদা ভাত। আর আমার কিন্তু গরুর মাংস দিয়ে সাদা ভাত খেতে খুবই ভালো লাগে। আর এই তো আরাফকে খাইয়ে দিয়ে আরাফের বাবাও খেলো। আর এখন আমি শেষে বসলাম। কি বাবা? কি কোথায় গেল? টিয়াতে ডয়ারে রাখছি, ডয়ারে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ সবার। এখন আমি টেবিলটা ভালোভাবে ক্লিন করে নিলাম, আর ঘরটাও সুন্দরভাবে ক্লিন করে নিলাম। তো আজকে দুপুরের খাবারের শেষে তোমরা দেখো মাংসটা খুবই মজা হয়েছে। তো অর্ধেকই শেষ আর অর্ধেক রয়েছে রাত্রের জন্য। আর এখন সন্ধ্যাবেলা আরাফের বাবা ডিম নিয়ে আসলো। তো ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু সব সময় বাজার থেকে ডিম নিয়ে আসলে আগে ধুই, তারপর কিন্তু রেখে দিই ফ্রিজের মধ্যে। কারণ বিভিন্ন জীবাণু থাকে ডিমের গায়ে, লেগে থাকে বিভিন্ন ময়লা টয়লা, এই কারণে আমি সব সময় ডিমটা ধুয়ে তারপর রাখি। আর এখন রাত্রে আমি নুডলস বানাবো। তো রাত্রে আজকে আরাফের বাবা আর আমি এখন নুডলস খাবো। আর নুডলসটা বানাবো সানফ্লাওয়ার অয়েল দিয়ে, কারণ সোয়াবিন তেল দিলে কিন্তু আমি আবার খেতে পারি না, কেমন জানি লাগে। সোয়াবিন তেল দিয়ে আমি আবার রান্না করি, যেমন তরকারি, ভাজি। কিন্তু সানফ্লাওয়ার অয়েলটা আমি নুডলস আর হচ্ছে পরোটা, ডিম ভাজা এইসব ক্ষেত্রে আমি এই অয়েলটা ব্যবহার করে থাকি। আমার খুবই ভালো লাগে খেতে। তো এই তো আমি এখন নুডলসটা বানাচ্ছি ননস্টিক প্যানে। আর এই প্যানটা কিন্তু এত ভালো যে নিচে একদম পুড়ে যায় না, লেগে যায় না, অনেক ভালো নুডলস। এমনকি যে কোনো তরকারি বা ভুনা বা ভাজি করতে গেলে এই প্যানটা আমি ইউজ করি, অনেক কমফোর্টেবল। তো রান্না করতে গেলে কোনো সমস্যাই হয় না। এই ফ্রাই প্যানটা আমি কিনেছিলাম আরাপ হওয়ার আগে। তো তখন কিন্তু এত ইউজ করতাম না, কারণ জাস্ট কম কম রান্না করতাম। তো আমাদের অন্যান্য কড়াইতেই আমি রান্না করতাম। তবে এটা আমি কিনেছিলাম যে যখন বেশি মেহমান আমার বাসায় আসবে তখন আমি এটা ইউজ করব। কিন্তু এখন আমি এটা রেগুলার ইউজ করছি, কারণ এটা অনেক ভালো আর তেলও কম লাগে। অন্যান্য কড়াইতে কিন্তু তেল অনেক বেশি লাগে, আবার নিচে লেগে যায়, পুড়ে যায়। তো তখন কিন্তু অনেক ঝামেলা লাগে আমার কাছে। আর এটা কিন্তু অনেক কম তেল লাগে, দেখো তুমি। আমি কিন্তু খুব কম তেল দিয়েছি, আর এই কম তেলের ভিতরে কিন্তু আমি নুডলসটা সুন্দরভাবে রান্না করে ফেলছি।
খেও না, তুমি খাও না, কুসুম খাও না। কুসুম খাবে? No. এটা ভালো, এটা খাও। হা করো, হা করো, হা করো না, বড় করে হা করো। নষ্ট করবো। শয়তানি করো না, খাও। তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে টাটা, বাই বাই।